বন্ধুরা, আজ আমরা এক পূজা মণ্ডপের অভিশাপের কথা শুনব, যেখানে দেবী থাকেন নীরব আর তার ভোগ চুরি করে নিয়ে যায় এক অতৃপ্ত আত্মা। এ এক শাকচুন্নির গল্প, যার ক্ষুধা কোনোদিন মেটে না। গ্রামের প্রাচীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। মণ্ডপটি ছিল জীর্ণ, তার ভেতরে পূজার কাজ বন্ধ প্রায় 25 বছর। শোনা যায় একসময় এখানে ঘটা করে পূজা হতো, কিন্তু এক দুর্ভাগ্যজনক ঘটনার পর গ্রামের মানুষ বলিদান ও ভোগ দেওয়া বন্ধ করে দেয়। আমাদের দুই প্রধান চরিত্র, রণ, গ্রামের কৌতূহলী যুবক, এবং তার বন্ধু লতা, যে লোককথা ভালোবাসে, এই রহস্য উন্মোচন করতে বদ্ধপরিকর। গ্রামে গুজব, প্রতি পূর্ণিমার রাতে মণ্ডপে এক অদৃশ্য শক্তি এসে পূজার জন্য গোপনে রাখা সমস্ত ভোগ চুরি করে নিয়ে যায়। রণ বলল, লতা, গ্রামের লোক কেন বলে ভোগ চুরি যায়? অদৃশ্য কোনো জাদুকর নাকি? লতা বলল, না রণ, এটা শাকচুন্নির কাজ। শাকচুন্নি হলো অতৃপ্ত নারী আত্মা। তার ক্ষুধা মেটে না। সে আসে পূজার পবিত্র ভোগ চুরি করে তার অপবিত্র ক্ষুধা মেটাতে। তারা সিদ্ধান্ত নিল, পরের পূর্ণিমায় তারা নিজেরাই ভোগ তৈরি করে মণ্ডপে রেখে দেবে এবং গোপনে অপেক্ষা করবে। পূর্ণিমার রাত রণ আর লতা মিলে অনেক কষ্ট করে চাল, ডাল, ফল ও মিষ্টান্ন দিয়ে নৈবেদ্য সাজালো। তারা মণ্ডপের মূল বেদির সামনে ভোগ রেখে পাশের অন্ধকার নাটমন্দিরের একটি ভাঙা খুঁটির আড়ালে লুকিয়ে রইল। রাত যখন গভীর, তখন তারা শুনতে পেল মণ্ডপের ভেতরে অসংখ্য শাঁকের খুয়ের মতো ক্ষীণ আওয়াজ, যা ধীরে ধীরে একটি করুণ কান্নার সুরে পরিবর্তিত হচ্ছে। ঠিক তখনই তাদের সামনে রাখা ভোগের থালা থেকে একটি নীলচে ধোঁয়া উপরে উঠতে শুরু করল। মনে হলো যেন কোনো অদৃশ্য মুখ দ্রুত সমস্ত খাদ্যবস্তুর সারবস্তু শুষে নিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে নীল ধোঁয়া মিলিয়ে গেল। যখন রণ সাহস করে টর্চ জ্বালালো, তখন সে আঁতকে উঠল। থালাগুলোতে কোনো খাবার নেই, শুধু পড়ে আছে মুঠো মুঠো শুকনো নিস্তেজ ছাই। পরের দিন সকালে রণ আর লতা সেই শুকনো ছাই এবং তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে গেলেন গ্রামের প্রবীণ নবীন কাকার কাছে। নবীন কাকা একসময় এই মণ্ডপের পূজারী ছিলেন। নবীন কাকা ছাইগুলি হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। শাকচুন্নি, আমি জানতাম সে ফিরে এসেছে। তাকে গ্রামের লোক শাঁকো চুর নামেও ডাকত। নবীন কাকা জানালেন, 25 বছর আগে এই অঞ্চলে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। মণ্ডপের প্রধান পুরোহিত বিলাস ঠাকুর ছিলেন অত্যন্ত কৃপণ। সেই সময় ক্ষুধার্ত মানুষ পূজার ভোগ চুরি করতে আসত। বিলাসের স্ত্রী উর্মিলা ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি লুকিয়ে মানুষদের ভোগ খেতে দিতেন। বিলাস ঠাকুর জানতে পেরে উর্মিলাকে কঠোরভাবে শাসন করেন। তিনি নির্দেশ দেন, পূজার ভোগ কেবল দেবতার জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য নয়। নবীন কাকা বলেন, একদিন প্রচণ্ড ক্ষুধার্ত এক গ্রামবাসী ভোগের চাল চুরি করতে এলে বিলাস ঠাকুর তাকে পিটিয়ে মারেন। কিন্তু দোষটা এসে পড়ল উর্মিলার উপর। অপমানে আর যন্ত্রণায় উর্মিলা দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে আত্মহত্যা করেন। তিনি বলেন, এই মণ্ডপের ভোগ কোনোদিন দেবতার পেটে যাবে না। আমার ক্ষুধা মেটেনি, কারোর ক্ষুধাই মিটবে না। নবীন কাকা বললেন, শাকচুন্নি যত ভোগ চুরি করে ততই সে শক্তি সঞ্চয় করে, কিন্তু তার দুর্বলতা অন্য জায়গায়। নবীন কাকা বললেন, সে ভয় পায় না, রক্তও চায় না। সে শুধু মানুষের আত্মবিশ্বাসের অভাব এবং খাদ্যের প্রতি লোভ থেকে শক্তি পায়। উর্মিলা দেবীর আত্মাকে দুর্বল করতে হলে একটা কাজ করতে হবে। সাহসের সঙ্গে তার সামনে ভোগ গ্রহণ করতে হবে। এই কাজ করার জন্য রণ আর লতা প্রস্তুত হলো।
তারা আবার ভোগের আয়োজন করল। এবার তারা শুধুমাত্র ভাত, ঘি আর সামান্য সবজি রান্না করল। একেবারে সাধারণ খাবার। তারা ভোগের থালাটি বেদির সামনে রেখে নিজেদের জন্য আলাদা দুটি থালায় খাবার নিল। অন্ধকার রাত, মণ্ডপের ভেতরে দুটি থালায় ধোঁয়া ওঠা গরম ভাত। রনো বলল, লতা, ভয় পাস না, আমাদের এই খাবার সাহস করে খেতে হবে। আমরা প্রমাণ করব খাদ্য হলো মানুষের জন্য, অভিশাপের জন্য নয়। ঠিক তখনই একটা ক্ষীণ কিন্তু দ্রুত গতিতে ঘোরা সাদা ছায়া মণ্ডপের ভেতরে প্রবেশ করল। ছায়াটি ছিল লম্বা এবং রোগা, মনে হলো যেন একটি মানুষ বাতাস দিয়ে তৈরি। তার চোখ দুটি ছিল অস্বাভাবিকভাবে প্রশস্ত এবং ক্ষুধার্ত। শাকচুন্নি এসে সরাসরি ভোগের থালার ওপর ঝাঁপিয়ে পড়ল। রনো আর লতা দেখল বেদির ভোগ আবার ছাই হয়ে যাচ্ছে। এবার শাকচুন্নির আত্মা তাদের দিকে ফিরল। তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে বলল, আমার আমার খিদে, তোমরা কেন এখানে? এই ভোগ আমার। শাকচুন্নির ছায়াটি রনোর দিকে এগোতে লাগলো। মণ্ডপের ভেতরে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তাদের থালা থেকে খাবারের সুঘ্রাণ শুষে নিতে চাইল। শাকচুন্নির ছায়া যখন রনোর একদম সামনে, রনো নিজের থালাটি উঁচু করে ধরল। তার বুক ধরফর করলেও সে চোখের পলক ফেলল না। রনো বলল, এই ভোগ তোমার নয় উর্মিলা দেবী, এই ভোগ মানুষের জন্য। আমরা আজ ভয় পাব না, আমরা আজ ক্ষুধার্ত মানুষকে ভালোবাসবো, কৃপণ হব না। এই বলে রনো এক চামচ ভাত তুলে মুখে পুরে দিল। লতাও সাহস করে তার থালা থেকে খেতে শুরু করল। শাকচুন্নি প্রথমে হতবাক, তারপর রেগে গিয়ে তীক্ষ্ণ চিৎকার করে উঠল। তার ছায়া রনো আর লতাকে ঘিরে ঘুরতে লাগলো, চেষ্টা করলো তাদের গ্রাস করতে। কিন্তু রনো আর লতা সাহস করে খেতে থাকলো। তারা যত খাচ্ছিল, শাকচুন্নির ছায়া ততই ফ্যাকাশে হতে শুরু করলো। যখন তারা প্রায় অর্ধেক খাবার খেয়ে ফেলেছে, তখন শাকচুন্নির চিৎকারের তীব্রতা কমে এলো। তার ছায়া মণ্ডপের মাটিতে লুটিয়ে পড়ল। শাকচুন্নি ফিসফিস করে বলল, তোমরা খেয়ে নিচ্ছ? আমার ক্ষুধা শেষ হচ্ছে না কেন? লতা বলল, কারণ তুমি চুরি করছো, আমরা দান করছি। এই ভোগে এখন সাহস আছে, অপবিত্র ক্ষুধা নেই। রনো আর লতা নিঃশব্দে তাদের থালার সমস্ত খাবার শেষ করল। মণ্ডপের ভেতরে কোনো ছাই নেই, কোনো নীল ধোঁয়া নেই। তারা প্রমাণ করল মানুষের সদিচ্ছা যে কোনো অভিশাপের চেয়ে শক্তিশালী। রনো ও লতা যখন তাদের খাবার শেষ করল, তখন শাকচুন্নির ছায়াটি মণ্ডপের মেঝেতে স্থির হয়ে গেল। এটি ধীরে ধীরে একটি শান্ত ফ্যাকাশে আলোর বিন্দুতে পরিণত হলো। সেই আলো থেকে ভেসে এলো একটি শেষ তৃপ্তির নিঃশ্বাস, যা মুহূর্তের মধ্যে মণ্ডপের ভেতর থেকে সমস্ত স্যাঁতসেঁতে ভাব দূর করে দিল। আলোর বিন্দুটি মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডপের প্রধান বেদির উপর রাখা বিলাস ঠাকুরের পুরনো শাঁখটি হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠল এবং তার থেকে একটি মধুর পবিত্র ফুয়ের আওয়াজ বের হলো। এটি ছিল পূজার শুভারম্ভের ধ্বনি। পরের দিন সকালে গ্রামের মানুষ এসে অবাক হয়ে গেল। মণ্ডপের ভেতরের বাতাস তখন আর ঠান্ডা বা ভারী ছিল না, ছিল নতুন ধূপ ও ফুলের মিষ্টি গন্ধে ভরা। মণ্ডপের ভেতরে নবীন কাকা দেখতে পেলেন দেবীর বেদির সামনে একটি নিখুঁত সাদা শাঁখ পড়ে আছে, যা এই অঞ্চলে কখনোই পাওয়া যায় না। এটি ছিল উর্মিলার আত্মার আশীর্বাদ। শাঁখচুন্নির ক্ষুধা আর অভিশাপ মুক্তি পেল। রনো আর লতার উদ্যোগে সেই দিন থেকে মণ্ডপে আবার নিয়মিত পূজা শুরু হলো। তবে এখন ভোগের নিয়ম পাল্টে গেছে। ভোগ রান্নার পর তার প্রথম অংশটি গ্রামের ক্ষুধার্ত ও গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হয়। গ্রামের মানুষ বিশ্বাস করে এখন উর্মিলা দেবী আর ভোগ চুরি করেন না। তিনি এখন সেই মণ্ডপের অভিভাবক, যিনি নিশ্চিত করেন যেন তার গ্রামে আর কোনো মানুষ ক্ষুধায় কষ্ট না পায়।
শাঁকচুন্নির গল্প এখানেই শেষ। বন্ধুরা, ভয়কে জয় করে সাহস করে এগিয়ে গেলে অভিশাপ ও আশীর্বাদ হয়ে ফিরতে পারে। আপনি কি এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে সাহস করে একটি নিয়ম ভেঙেছেন এবং ভালো ফল পেয়েছেন?